ফিরে এলাম বিরতির পর। দিনহাটার ছবি এবারে দেখাবো আপনাদের। গতকালের ঘটনা আপনারা জানেন, যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছিল পরিস্থিতি, পাশাপাশি আজকে তৃণমূলের ডাকা বন্ধ, তার প্রভাব যথেষ্টই পড়েছে। এবং এই মুহূর্তের যে আপডেট, এসপি অফিস ঘেরাও বিজেপির পক্ষ থেকে, সব মিলিয়ে তিনটি ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দিনহাটায় যে ঘটনা গতকাল ঘটেছিল, যাকে কেন্দ্র করে ধুমধুমার কাণ্ড বাধে গতকাল রাতের পর আজ বন্ধ তৃণমূলের পক্ষ থেকে যথেষ্ট সাড়া মিলেছে। শুনশান পরিস্থিতি, এসপি অফিস ঘেরাও বিজেপির কর্মসূচি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি রবিউল হোসেন। রবিউল, আমরা যে ছবি দেখতে পাচ্ছি, এসপি অফিস ঘেরাও অভিযান বিজেপির, এই মুহূর্তে কি পরিস্থিতি জানতে চাইবো, সেখানে বিজেপির ঠিক কি দাবি রয়েছে আর কি কর্মসূচি রয়েছে? দেখো, গতকালের পরিস্থিতি ঘটনার পর কিন্তু আজ বিজেপির তরফ থেকে কোচবিহার জেলা পুলিশ সুপারের যে অফিস, সেই অফিস ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয় এবং বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের স্পষ্টতই দাবি যে পুলিশি মদতে তৃণমূল স্থিত দুষ্কৃতীরা তাদের যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রয়েছে এবং এবারে লোকসভা কেন্দ্রে নির্বাচনে যে তাদের প্রার্থী রয়েছে নিশীথ প্রামাণিক, তার উপর হামলা করেছে এবং তাদের একাধিক নেতৃত্বের উপর হামলা করেছে। এবং এই যে সরাসরি পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুলে আজকে কিন্তু তারা কোচবিহার জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে এবং একই সাথে কিন্তু এই অভিযানকে ঘিরে একেবারে তুমুল ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয়। এবং অভিযান শেষে বিজেপি কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় জানান যে ঘটনা কালকে ঘটেছে সেটা কোচবিহারের জন্য লজ্জা। এবং একই সাথে তিনি আরো ঘোষণা করেন, কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে এবং যেহেতু কালকের ঘটনায় উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন গুহ ছিল সাথে, এমনটাই অভিযোগ করে তিনি কিন্তু জানান যে উদয়ন গুহের বিরুদ্ধে তারা কোচবিহারে এবং অভিযোগ জানাতে চলেছে, অর্থাৎ পুলিশি ব্যবস্থা নিতে চলেছে, এমনটাই জানান। অপরদিকে কিন্তু কালকের ঘটনার পরিপ্রেক্ষিতে আজকে সকাল থেকেই দিনহাটায় বন্ধ কর্মসূচি পালন করে তৃণমূল কংগ্রেস। গতকালই তৃণমূলের তরফ থেকে ঘোষণা করা হয় আজ সকাল 6টা থেকে 24 ঘন্টার বন্ধ চলবে। কিন্তু তার কিছুক্ষণ বন্ধ কর্মসূচি হওয়ার পর বেলা 12টার পর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী উদয়ন ঘোষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা করেন, যেভাবে দিনহাটাবাসী বন্ধে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে তাতে তারা অনেকটাই বলতে গেলে সদর্থক ভূমিকা নিয়েছে। এবং যেহেতু রমজান মাস চলছে, মুসলমান ধর্মাবলম্বীদের কাছে একটা পবিত্র মাস, এবং একই সাথে তৃণমূল কংগ্রেস যেহেতু বন্ধকে সমর্থন করে না, তাই সাধারণ মানুষের অসুবিধার কথা ভেবে আজ বিকেল 4টার পর থেকে সেই বন্ধ প্রত্যাহার করে নেওয়া হয়েছে। অপরদিকে কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যে দিনহাটার গতকালের পরিস্থিতির উপর নির্ভর করে দিনহাটায় আসতে চলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তো সব দিক বলতে গেলে একদিকে বিজেপির কর্মসূচি এসপি অফিস ঘেরা, অপরদিকে তৃণমূলের বন্ধ এবং রাজ্যপালের দিনহাটায় আসা, এবং গতকাল কেন্দ্রীয় মন্ত্রী এবং রাজ্যের মন্ত্রী উভয়ের নিরাপত্তারক্ষী এবং উভয়ের রাজনৈতিক দলের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ, সব মিলিয়ে কিন্তু বলতে গেলে এই মুহূর্তে গোটা রাজ্যের রাজনৈতিক সেন্সেশনের একেবারেই মূল কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে দিনহাটা। একদমই সেই ছবি স্পষ্ট। আপাতত ধন্যবাদ রবিউল তোমাকে। কথা বললাম আমাদের কোচবিহারের প্রতিনিধি রবিউল হোসেনের সঙ্গে। এবং জানি রাখি, উত্তপ্ত দিনহাটায় বিকেল থেকে বন্ধ প্রত্যাহারেরও ঘোষণা করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে।